হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমরাজ ব্লগে স্বাগত। আজকে বানাচ্ছি পিৎজা। দেখুন, আগে দেখিয়ে দিয়েছিলাম যে নান রুটি তৈরি করেছিলাম, যে ডোটা বানিয়েছিলাম সেই ধরনেরই ডোটা বানিয়েছি, দিয়ে 4টে লেচি কেটে নিয়েছি পিৎজার মতো। দেখুন, পিৎজার যে রুটিটা হবে সেরকম বড় বড় করে 4টা কেটে নিয়েছি। একটা বেলা হয়ে গেছে, এবার ওটার ওপর ডেকোরেশন করে নেব। আজকে বানাচ্ছি মাইক্রো ওভেনে, বাড়ি এসেছি তাই মাইক্রো ওভেনে বানাচ্ছি। নাহলে আমরা মালদাতে থাকলে তোমার কড়াইতে বানাতাম। দেখি মাইক্রো ওভেনে কেমন হয়। দেখতে থাকুন কিরম বানানো হচ্ছে। থালায় রুটিটাকে করে দিয়েছি, ব্রেডটাকে দেখুন ময়দার করেছি। এগুলো তোমার পিৎজার আলাদা কিনতে পাওয়া যায়। আগে ফুটোটা করতে হয়, দেখুন চামচ দিয়ে, তার আগেই সস দিয়ে দিয়েছে, তার জন্যে পরে ফুটো করে নিচ্ছি। পিৎজা সস দেওয়া হচ্ছে। পিৎজা সসে সব রকম থাকে, তোমার অরিগেনো, চিলি ফ্লেক্স সব একসাথে দেওয়া থাকে, টমেটো সস ফস। দেখুন, এটাকে মাখিয়ে এর ওপর সবজি দিয়ে দেব। চারধারটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে সবজিগুলোকে ক্যাপসিকাম, গাজর, তারপরে তোমার হচ্ছে একটু পেঁয়াজ, সব রকমকে একটু তেলে নেড়ে নিয়েছিলাম। তেলে এটা কাঁচাও দেওয়া যায়, একটু তেলে নেড়ে তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তোমার আমার হাজব্যান্ড ডেকোরেশন করছে, আমি এবার একটা বেলছি। দেখুন রুটি, দেখুন ডেকোরেশনটা দেখুন, তারপর বেলাটা দেখাচ্ছি। ভেজ পিৎজা হচ্ছে, এতে আপনি চিকেনও দিতে পারেন, তারপরে মাটনও দিতে পারেন, যেমন যে খায়। আর ভেজ পিৎজাতে অনেক কিছু পড়ে, পনির পড়ে, তারপরে তোমার মাশরুম, বেবিকর্ন, তারপরে তোমার অনেক কিছু সবজি টবজি দেওয়া হয়। কিন্তু হাতের কাছে এই 3টে সবজি ছিল, তাই এই 3টে দিয়েই এখন দেখছি ট্রাই করে। ভালো হলে পরে আবার বানাবো। দেখতে থাকুন, আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। চিজ দেওয়া হচ্ছে এবারে, মজারালা চিজ। দেখুন চিজটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কি সুন্দর গ্রেড করে নিচ্ছি। আমাদের গ্রেডের এগুলো খুব ছোট ছোট ফুটা রয়েছে, আপনারা চাইলে বড় বড় দিয়ে করতে পারেন, তাহলে ঝট করে এটা হয়ে যাবে। চিজটা গ্রেড করে দেওয়া হয়ে যাবে, কারণ আমাদেরটা এটা ছোট বলে দিতে অসুবিধা হচ্ছে। দেখুন পুরোটা দেওয়া হয়ে গেল, বাদ বাকিটা উপরে কেটে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে থাকুন।
আমি আর একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন ডোর থেকে। এখনও দুটো হবে। এটা একটা হচ্ছে একটু একটু মোটা করে করছি, আর একটা পাতলা হয়ে গেছিলো। দেখুন আলাদা করে কিছুই, এই যে আটার ডোটা বানিয়েছিলাম আটা ময়দা দিয়ে, কিন্তু এটা যে আমি আগের তোমার নান রুটি যেটা করেছি, নানের যে ডোটা যেই ধরনের বানিয়েছিলাম সেই ধরনের রেসিপিতেই আমার এটা বানিয়েছি। দেখুন মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, হচ্ছে 16 মিনিট তোমার টাইম সেট করেছি। এটা প্রথমে পিৎজাটা এটা ফার্স্টে যেটা ঢুকিয়েছিলাম মাইক্রোওভেনে, দেখুন এটা ভালোই ব্রেক হয়েছে, একটু বেশি হয়ে গেছে। আর একটা আমি ফুটো করে নিয়েছি দেখুন। সাইডগুলো এরকম করে দেবে। এবার সাইডের দিকে ফুটো করলে কি হয়, রুটিগুলো ফেটে যায়। আপনারা সাইডে বেশি, আমারটা অনেকটা সাইডে ফুটো করা হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে। আপনারা মাঝের দিকে ফুটো করবেন, তবে ঠিক থাকবে। সাইডের দিকে করলে রুটিগুলো ফেটে যাবে। দেখুন পিৎজা বানানো হচ্ছে, আমার ছেলে টিভি দেখছে। এবার সবজি দিয়ে দেবে। একটা পিৎজা বানানো হয়ে গেছে, সেটা কেটে খাওয়া হয়ে গেছে, আবার একটা দিচ্ছি দেখুন। আপনাদের এই পিৎজা বানানোটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদের দিকে দেখার সুযোগ করে দেবেন। শুধু সবজি দিয়েই সাজালাম, কারণ তোমার কিছু কিনে আনা হয়নি, যেটাই ছিল বাড়িতে সেটা দিয়েই বানাচ্ছি। এবার বড়টা দিয়ে করছি দেখুন। ঝটপট করে পিৎজা করে আপনি কড়াইতেও করতে পারেন এইভাবেই। তোমার হচ্ছে কোনো কড়াইতে তোমার করতে হবে, নিচে একটা প্যান দিয়ে তার উপরে কড়াইটা বসাতে হবে। অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বা কিছু দিয়ে তার উপর বসালে তাহলে ঠিকঠাক হবে। বেশিরভাগ ননস্টিকের কড়াইতে করলে খুবই সুন্দর হয়। এমনি কড়াই নয়, হয় তাওয়ায় না ননস্টিকের কড়াইতে করবে, তবেই সুন্দর হবে। দেখুন পিৎজাটা কেমন বানানো হচ্ছে। চিজ আর কাটতে পারছে না, তাই ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে। ডেকোরেশনটা ভালোই হয়েছে। এতে মাশরুম, তারপরে তোমার বেবিকর্ন, তারপর এমনি কর্নের যে ভুট্টার এগুলো দানাগুলো হয় সেগুলো দিলে আরও টেস্টি হয়। আপনারা দেখুন, দেখে কেমন হচ্ছে বলুন, কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।
ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খান। কড়াইতে করলে একটু কি রুটিটা শক্ত হয়ে যায়, কিন্তু এই মাইক্রো ওভেনে করে রুটিটা একটু নরমই লাগছে। দেখুন মাইক্রো ওভেনে দেওয়া হচ্ছে পরেরটায়। দেখুন মাইক্রো ওভেন হচ্ছে। এটা অটোমেটিক হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন। 16 মিনিটটা বেশি দেওয়া হয়ে গেছে, আপনারা দেখে শুনে টাইমটা সেট করবেন। শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন সবাই। দেখুন পিৎজাটা দারুণ হয়েছে, আগেরটা থেকেও দারুণ হয়েছে দ্বিতীয়টা। ধন্যবাদ, আজকের মতো গুড নাইট।